আর কিছু নেই তোকে দেবা, ঘুমিয়ে ছোনে তোকে দেবার। আসমান সে দিন, আসমান সে দিন মেঘে ঢাকা, যায়নি রোজার চাঁদ দেখা। চাঁদ না দেখে রোজা রাখে, এমন ওলি পাবে কোথায়? শুনে আজান, শুনে আজান মরহুল আযম, তবে দুধ পান করে মার। ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ এই দুনিয়াতে তারাকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে প্রথম পাঠালেন। পিতা আদম আর মা হাওয়া তাদের বাপ মা ছিল না, কিন্তু এই পিতা আদমের দুই সন্তান জোড়া জোড়া আল্লাহ সেই সময় জোড়া জোড়া বাচ্চা দিল, একটা ছেলে একটা মেয়ে। এবং হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে দেওয়ার আল্লাহ হুকুম দিল। কিন্তু হাবিলের বোন কালো মতো ছিল আর কাবিলের বোন সুন্দরী ছিল। আর চিন্তা করলো কাবিল যে আমার সুন্দরী বোনের সঙ্গে কেন বিয়ে দেবো, আমার সুন্দরী বোন আমি বিয়ে করব। তো সেই সময় রাজি হলো না। আল্লাহ আবার হুকুম দিল যে তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও, আর আল্লাহ যার কুরবানি কবুল করবে সে সুন্দরীটা পাবে, যারটা হবে না সে ওই কালো মতো পাবে। আর ওই যখন আল্লাহ হাবিলের কুরবানি কবুল করে নিল, কাবিল একটু মনে কষ্ট পেল, সে কি করলো, খুন করে দিল। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে যখন যে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, দুধ পান করিয়েছো, লালন পালন করেছো, কিন্তু তোমাদের এই দুনিয়াতে কে জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে, কে দুধ পান করিয়েছে, তোমরা এত বড় হলে কি করে হলে? জিজ্ঞেস করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। দুনিয়াতে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন মাটির, আদমকে মাটির পুতুলকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম দিল, আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমটাকে সিজদা করে নাও। কিন্তু সকল ফারিস্তারা আল্লাহর হুকুমে সেদিন সিজদা করলো, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। এই দুনিয়াতে আজাজিল, আজাজিলটা কোথা থেকে এসেছিল? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাত সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আমাদের সৃষ্টির আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি
করলেন আল্লাহর ইবাদত করার জন্য, সেই জিনজাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ বলে ওই জিনজাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর সবকে শেষ করে দিল, কিন্তু তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ফেরেশতারা লালন পালন করতে লাগলো। এই বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার, আমি জিনজাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুলটাকে সিজদা করব, এটা কেমন করে হয়? তার মনেতে অহংকারের জন্য আল্লাহ তাকে আর আজাজিল রাখলো না, ফেরেশতাদের সর্দার রাখলো না, শয়তানদের সর্দার করে দিল। অর্থাৎ আমরা এই দুনিয়াতে আদম জাত, আমরা অহংকার করি। একটু আগে বলছিলাম, মনে করছে আমি ভালো, আরে নিজে আমি যদি কারোর দিকে আঙ্গুল তুলি, 3টে আঙ্গুল নিজের দিকে হবে, এটা আমরা চিন্তা ভাবনা করি না। আমি মনে করি আমি গাইতে পারি, আমি হুজাইফা, আমার এই দুনিয়াতে অনেক নাম, অনেক দাম, কোনো দাম নেই, কোনো নাম নেই, এটা আল্লাহর ইচ্ছা। এই দুনিয়াতে আল্লাহ পছন্দ করেছে তাই আমি গাইতে পারি। এই দুনিয়াতে আমি যদি এটা নিয়ে অহংকার করি, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ হুজাইফা চারিদিকে পড়ে আছে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিনজাত তবু ফেরেশতাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে।